অ্যারিজোনার এক পুরনো খনির শহর, যার নাম ছিল প্রসপারিটি। নামটা যদিও বেশ ভালো, কিন্তু এখানে এখন শুধুই শূন্যতা। একসময় শহরের খনিগুলো থেকে প্রচুর সোনা উঠত, কিন্তু এখন সেগুলো সব বন্ধ। সেই নিস্তব্ধ রাতের গল্প। একজন লোক রাসায়নিক ভর্তি একটা ট্রাক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ মাঝপথে একটা খরগোশ দেখতে পেয়ে সে ট্রাকটি সজোরে একদিকে ঘোরায়, আর তখনই ট্রাক থেকে একটা বিষাক্ত রাসায়নিক ভর্তি ড্রাম ছিটকে পড়ে সোজা পাশের একটা পুকুরে গিয়ে ডুবে যায়। অদ্ভুত সব ঘটনা। পরের দিন যশোর নামের এক ছেলে, যার কিনা প্রচুর মাকড়সা পোষার শখ, সেই পুকুরে আসে ঝিঝি পোকা ধরতে। সে জানতোই না যে পুকুরের পানি বিষাক্ত। সে নিয়মিত তার পোষা মাকড়সাগুলোকে এই পোকা খাওয়াতো। এক সপ্তাহ পর মাইক নামের আরেকজন ছেলে যশোর কাছে আসে। মাইকেরও মাকড়সার প্রতি আগ্রহ আছে, কিন্তু যখন একটি মাকড়সা কাচের উপর লাফ দেয়, তখন মাইক ভয় পেয়ে পিছিয়ে যায়। মাইক খেয়াল করে যে যশোর মাকড়সাগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বড় হয়ে গেছে। যশোর জানায় সে তার মাকড়সাগুলোকে এক ধরনের জাদুকরী ঝিঝি পোকা খাওয়াচ্ছে, আর তার আশা যে এই আবিষ্কার তাকে অনেক ধনী করে তুলবে। তাদের কথা বলার মধ্যেই একটা বড় মাকড়সা তার কাছে থেকে পালিয়ে যায়। যশোর তখন মাইককে তার বিভিন্ন প্রজাতির মাকড়সা দেখায় এবং ক্যানুয়েলা নামের এক ভয়ঙ্কর মাকড়সার পরিচয় করিয়ে দেয়, যে এসিড দিয়ে শিকারকে ভেতর থেকে মেরে ফেলে। মাইক স্কুলে চলে যাওয়ার পর যশোর বুঝতে পারে তার একটি মাকড়সা নেই। সে সেটি খুঁজতে শুরু করে, কিন্তু মাকড়সাটি তাকে আগে খুঁজে পায়। সেটি যশোর পিঠ বেয়ে উঠে তার ঘাড়ে কামড় দেয়। অসহ্য যন্ত্রণায় যশোর চিৎকার করে। সে এদিক ওদিক ছোটাছুটি করার সময় ভুলবশত অন্য খাঁচাগুলোকে ফেলে দেয়, ফলে সব মাকড়সা ঘর থেকে পালিয়ে যায়। মাকড়সাগুলো পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং যশোয়ার পোষা টিয়া পাখিটাকেও আক্রমণ করে। পরের সপ্তাহে মাইক আবার যশোয়ার সঙ্গে দেখা করতে যায়। পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় তার মা সামান্থা, যিনি কিনা এই শহরের শেরিফ মানে হলো পুলিশ, তিনি তাকে থামান। তিনি ডেপুটি পিটের সাহায্যে সেই বিষাক্ত ড্রামটি উদ্ধার করার চেষ্টা করছিল। তিনি জায়গাটিকে অনিরাপদ মনে করে মাইককে তার ট্রাকে করে বাড়িতে যেতে বলেন। বাড়ি ফেরার সময় সে দেখে রাস্তায় তার মেয়ে আর মেয়রের ছেলে বাইক নিয়ে বিপজ্জনক স্টান্ট করছিল। তাদের দেখে সামান্থা ট্রাকটাকে ঘুরিয়ে তাদের থামান। তিনি তার মেয়ে অ্যাশলিকেও ট্রাকে তুলে নেয় এবং মেয়র ওয়াইডের ছেলে ব্রেডকে জরিমানা করেন। সেই রাতে অ্যাশলি ফোনে অনেকক্ষণ কথা বলতে থাকে। মাইক থেকে বিরক্ত করার জন্য ফোনের তারের সাথে কারিগরি করে। এরপর সে নিজেই ফোন নিয়ে যশোয়াকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কেউ ফোন ধরে না। এদিকে যশোয়ার বাড়ি এখন মাকড়সার জালে ঢেকে আছে, আর তার মৃতদেহটি এখন বড় বড় মাকড়সার খাবারে পরিণত হয়েছে। মাকড়সাগুলো এখন কুকুরের মতো বড় হয়ে গেছে। শহরের মলে মেয়র ওয়াইড ঘোষণা করেন যে শহরের আর্থিক অবস্থা ভালো না। তিনি একটি বাণিজ্যিক কমপ্লেক্স তৈরি করে এই সমস্যার সমাধানের প্রস্তাব দেন এবং স্থানীয়দের কাছ থেকে তাদের জমি চেয়ে নেন। তারই প্রস্তাবে সবাই আপত্তি জানায়। তাদের মধ্যে ক্রিসও ছিল, যার বাবা 10 বছর আগে মারা গিয়েছিলেন এবং শহরের খনিটির মালিক ছিলেন। ক্রিস সম্প্রতি শহরে ফিরে এসেছে এবং জানে যে তার বাবা খনিতে সোনার একটি স্তর খুঁজে পেয়েছিলেন। ওয়াইড ও ক্রিসের মধ্যে তর্ক শুরু হয় এবং ক্রিস ওয়াইডকে ঘুষি মারে। সামান্থা তাদের আলাদা করে দেয়। ক্রিস রীতিমতো একজন বদমেজাজি ব্যক্তি ছিল, তাই সামান্থা তাকে ভালো ব্যবহার করার জন্য সতর্ক করে, কিন্তু আপাতত তাকে গ্রেপ্তার করে না। পিটের বাড়িতে তার বেড়ালটি ভেন্টের ভেতর দিয়ে একটা মাকড়সাকে ঢুকতে দেখে এবং সেটার পিছনে। একসময় পিটের স্ত্রী রান্নাঘরের তাক থেকে কিছু নেওয়ার জন্য হাত বাড়ান, কিন্তু স্বামীর সাথে ঝগড়া করতে করতে তিনি দেখতে পান না যে একটি মাকড়সা সেখানে লুকিয়ে আছে। হঠাৎ তারা তার বিড়ালটির কান্না শুনতে পায়। কিছু অস্বাভাবিক দাগ দেওয়ালের উপর দেখা যায়, যা দেখে মনে হয় একটা বিড়াল এবং মাকড়সার শরীরের ছাপ। তারা বিড়ালের কান্না অনুসরণ করে দেখতে পায় এটি ছাদের দিকে যাচ্ছে। যখন বাতি জ্বলে নিভে যায়, তারা বিড়ালটির মৃত্যু শব্দ শুনতে পায়। পরের দিন সকালে ক্রিস তার খালা গ্ল্যাটাসের সঙ্গে কথা বলে। সে এতদিন কেন শহরে ছিল না তা সে ব্যাখ্যা করে। জানা যায় যে সে সামান্থার প্রাক্তন স্বামীকে মারধর করেছিল। সে এখনো সামান্থাকে ভালোবাসে, তাই গ্ল্যাটাস তাকে সাহস দেয় যেন সে সামান্থার কাছে যায়। এদিকে মাইক বাড়ি থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু সে দেখে যে তার মা তার সাইকেলটি তালা দিয়ে রেখেছিল। অ্যাশলি ব্রেটের সাথে দেখা করতে যাচ্ছিল, তাই সামান্থা তাকে আত্মরক্ষার জন্য একটা টিজার দেয়। এদিকে তার আন্টির কথা মতো ক্রিস পুল নিয়ে এসে সামান্থাকে তার সাথে বাইরে যেতে বলে এবং সামান্থাও রাজি হয়ে যায়। তারা যখন কথা বলতে থাকে, তখন মাইক সুযোগ পেয়ে পায়ে হেঁটেই যশোয়ার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে সব মাকড়সার জাল দেখে অবাক হয়ে যায়, কিন্তু সে কোনো মাকড়সাকে দেখতে পায় না। যশোয়া বা টিয়া পাখিটাও সেখানে নেই। মাইক বাড়ির পেছনের দিকে গিয়ে দেখে অনেক বড় পায়ের ছাপ, যা প্রমাণ করে মাকড়সাগুলো আরো অনেক বড় হয়ে গেছে। এরপর সে খনির প্রবেশ পথে গিয়ে একটা বিশাল মাকড়সার পা দেখতে পায়। ঠিক তখনই সে গুহার ভেতরে একটা বিশাল মাকড়সাকেও দেখতে পায়। সে দ্রুত সেখান থেকে পালিয়ে আসে। খনিতে অন্য একটি জায়গায় ক্রিস কিছু লোককে নিয়ে তার বাবার সোনার স্তর খোঁজার পরিকল্পনা করছিল। তো এখানে তোমরা অনেকেই বলতে পারো, ক্রিস এখানে কি করছে? সে তো গিয়েছিল সামান্থাকে নিয়ে ডেটে যাওয়ার জন্য। আসলে ক্রিস সামান্থাকে তার সাথে ডেটে যেতে বলেছিল ঠিকই, কিন্তু সেটা তখনই নয়, পরে কোনো সময়। যাই হোক, কাজ শেষে ক্রিস গাড়ি চালিয়ে যাওয়ার সময় মাইককে দেখতে পায়, তাই তাকে সে লিফট দেয়। পথে মাইক ক্রিসকে যশোর মাকড়সাগুলোর কথা বলতে চেষ্টা করে এবং তাকে বিশাল পাটা দেখায়, কিন্তু ক্রিস এটাকে মজা ভেবে বিশ্বাস করে না। এদিকে শহরে মাকড়সার বিস্তার নীরবে বেড়ে চলেছে। খনিতে থাকা একজন লোক তার পায়ের হোঁজ আটকে গেছে দেখে সেটার ভেতরে ফু দেয়, আর তখনই একগুচ্ছ মাকড়সা তার মুখে ঢুকে যায়।
ছোট ছোট মাকড়সাগুলো বের হওয়ার পর ক্যানুয়েলা লোকটিকে মেরে ফেলে। এখানে ক্যানুয়েলা হলো সেই বিষাক্ত মাকড়সাটা যার কথা জশুয়া মুভি শুরুতে বলেছিল। মাইক যখন বাড়িতে ফেরে তখন জানালা দিয়ে ঢোকার সময় সামান্থা তাকে ধরে ফেলে। মাইক মাকড়সাগুলোর কথা বলার চেষ্টা করে, কিন্তু সামান্থা তাকে বাইরে যাওয়ার জন্য রেগে গিয়ে বলে সে বানিয়ে বানিয়ে এসব বলছে, যা মূলত তার টিভিতে বেশি কার্টুন দেখার ফল। সন্ধ্যায় মেয়ের একটা উট পাখি মারা যায়, আর বাকি উট পাখিগুলো আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। হোয়াইট বাইরে এসে তদন্ত করতে গিয়ে মৃত উট পাখিটির হাড় দেখতে পায়, কিন্তু মাকড়সাটিকে দেখতে পায় না, কারণ সেটি মাটির নিচে লুকিয়েছিল। হোয়াইটের চারপাশে এক এক করে আরো উট পাখি উদা হতে থাকে, যেন মাটি তাদের কিলে খাচ্ছিল। পরের দিন রেডিও হোস্ট হারন মানুষের বাড়িতে মৃত প্রাণীর খবর নিয়ে আলোচনা করেন এবং এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে শেয়ার করেন। এদিকে অ্যাশলি আবার বাইক রেস দেখতে যায়, কিন্তু ব্রেড তাকে তার গাড়িতেই থাকতে বলে কিছু রোমান্টিক মুহূর্ত কাটানোর জন্য। ব্রেড একটু বেশি ঘনিষ্ঠ হতে চাইলে অ্যাশলি তাকে থামিয়ে বলে যে সে এখন প্রস্তুত নয়, কিন্তু ব্রেড শুনতে রাজি না হলে অ্যাশলি ট্রেজারটি ব্যবহার করে, যার ফলে ব্রেডের মূলধনে বিদ্যুতের আঘাতে সে মাটিতে পড়ে যায়। ব্রেড ট্রাক থেকে পড়ে গিয়ে প্যান্ট ভিজিয়ে ফেলে। ব্রেড অ্যাশলিকে বলে সে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে এবার। তখন অ্যাশলি রাগ করে সেখান থেকে চলে যায়। ঠিক সেই মুহূর্তেই বড় মাকড়সাগুলো হাজির হয় এবং ব্রেড ভয়ে চিৎকার করে। সে বন্ধুদের সতর্ক করতে দৌড়ায়, কিন্তু তারা তার ভেজা প্যান্ট দেখে তাকে ভয় পেয়ে কান্নাকাটি করা বাচ্চা বলে উপহাস করে। হঠাৎ একটি মাকড়সা এক কিশোরের উপর লাফিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে। এরপর সবাই ভয় পেয়ে পালাতে শুরু করে। কেউ কেউ বাইকে করে পালাতে সক্ষম হলেও মাকড়সাগুলো বেশ কয়েকজন ছেলেকে ধরে ফেলে এবং দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলে। মাকড়সাগুলো বাইকগুলোকে তাড়া করে তাদের দুর্ঘটনা ঘটিয়ে ড্রাইভারদেরকে খেয়ে ফেলে। ব্রেড দ্রুত গতিতে বাইক চালিয়ে এক বড় লাফ দেয়, যা তাকে একটি মাকড়সাকে আঘাত করে দূরে ফেলে দিতে সাহায্য করে। তখন আরেকটা মাকড়সা তাকে অনুসরণ করতে এলে একটি ট্রাকের নিচে চাপা পড়ে মাকড়সাটি মারা যায়। অন্য মাকড়সাগুলো ট্রাকটির উপর লাফিয়ে পড়ে ড্রাইভারকে বিভ্রান্ত করে, ফলে ট্রাকটি কিছু বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে একটা ছোট বিস্ফোরণ ঘটে। এর ফলে অনেকগুলো মাকড়সা মারা যায় এবং ফোন লাইনও নষ্ট হয়ে যায়। ব্রেড মনে করে যে সে মাকড়সাগুলোকে হারিয়ে দিয়েছে, কিন্তু আরো অনেক বড় বড় মাকড়সা চলে আসে। সে আবার দ্রুত বাইক চালিয়ে পালাতে থাকে। সে দুর্ঘটনাবশত খনিতে প্রবেশ করে ফেলে এবং প্রবেশ পথে থাকা কাঠের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে পুরো গর্তটা বন্ধ হয়ে যায়। মাকড়সাগুলো যখন তাকে খুঁজে বের করতে মাটি করা শুরু করে, তখন ব্রেড অন্য একটা পথ দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে। এদিকে গ্লাটাসের কুকুরটি বেসমেন্টে একটা শব্দ শুনে তদন্ত করতে যায়। সে দেওয়ালে একটা গর্ত দেখতে পায় এবং ঘেউ ঘেউ করতে থাকে। হঠাৎ একটা বিশাল মাকড়সা বের হয়ে এসে কুকুরটিকে ধরে নিয়ে যায়। যখন গ্ল্যাটাস তার কুকুরটিকে খুঁজে পাচ্ছিল না, তখন সে তাকে খুঁজতে খুঁজতে গর্তের কাছে যায়। গর্তের কাছে তার কলার দেখতে পেয়ে সে ভেতরে গিয়ে আবিষ্কার করে যে তার বাড়ি মাটির নিচে থাকা অনেকগুলো গর্তের সঙ্গে যুক্ত। ঠিক তখনই বিশাল মাকড়সাগুলো তার সামনে হাজির হয়। মাকড়সার জালে গ্ল্যাটাস আটকা পড়ে যায়। ক্রিস তখন বাড়িতেই ছিল। কিছুক্ষণ পর ক্রিসও শব্দ শুনে বেসমেন্টে নামে। সেখানে সে সেই গর্তটি আর মাকড়সার বিশাল পা দেখতে পায়। মুহূর্তেই তার মনে পড়ে যায় মাইকের কথাগুলো। সে বুঝতে পারে যে মাইক মোটেও মিথ্যে কথা বলেনি। সকালে ক্রিস সেই পা নিয়ে মাইকের কাছে যায়। মাইক জানায় এই ধরনের মাকড়সা শিকারকে সাথে সাথে খায় না, তাই গ্ল্যাটাস হয়তো এখনো বেঁচে আছে। অন্য একটি ঘরে অ্যাশলির রাগের মাথায় ব্রেডের সব তোলা ছবিগুলো নষ্ট করে ফেলছিল। হঠাৎ একটি মাকড়সা জানালা দিয়ে তার ঘরে ঢুকে এবং অ্যাশলিকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। অ্যাশলির চিৎকার শুনে মাইক, ক্রিস আর সামান্থা দ্রুত ছুটে উপরে আসে। তারা দেখে মাকড়সাটি অ্যাশলিকে মাকড়সার জালে জড়িয়ে ফেলেছে। ক্রিস মাকড়সাটিকে বিভিন্ন জিনিস দিয়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু মাকড়সাটি আরো জাল দিয়ে তাকেও আটকে ফেলে। ভাগ্যক্রমে সামান্থার কাছে একটা বন্দুক ছিল। সে সময় মতো সেটি খুঁজে পায় এবং মাকড়সাটিকে গুলি করে মেরে ফেলে। এরপর সামান্থা পুলিশ রেডিওতে পিটকে ফোন করে আর বলে যত বেশি সম্ভব অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে আসতে। এদিকে খনিতে ব্রেড তখনও বাইরে বের হওয়ার পথ খুঁজছিল। তখনই সে মৃত খনি শ্রমিকটিকে দেখতে পায়। পাশে আরো অনেক মানুষ মাকড়সার জালে বন্দী হয়ে আছে এবং তাদের মধ্যে কেউ কেউ এখনো বেঁচে আছে। ব্রেড বয়ের চোখে দেখতে থাকে কিভাবে ক্যানুয়েলা নামের মাকড়সাটি তাদের খাওয়া শুরু করে। এরপর ব্রেড দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। শহরে একজন নাপিত তার দোকান বন্ধ করছিল। এমন সময় সে দেখে দুটি বিশাল মাকড়সা তার এক বন্ধুকে ধরে মাকড়সার জালে পিছিয়ে ফেলছে। এদিকে পুলিশ স্টেশনে পিট যতগুলো সম্ভব অস্ত্র নিয়ে তার গাড়িতে রওনা দেয়, কিন্তু সে জানতো না যে একদল মাকড়সা তাকে অনুসরণ করছে। সামান তার বাড়ির কাছে পৌঁছানোর পর সে গাড়ির ছাদে কিছু একটা নাড়াচাড়ার শব্দ শুনতে পায় এবং উপরের দিকে গুলি করে। এতে একটি সবুজ তরল তার মুখে এসে পড়ে। এই সময় সামান্থা ও বাকিরা বাইরে এসে মাকড়সাটির দিকে গুলি করে এবং সবাই কোনো মতে গাড়িতে উঠে পড়ে। আরও একটি মাকড়সা আক্রমণ করতে এলে ক্রিস সেটিকে গুলি করে। এরপর তারা গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পুলিশের গাড়ি শহরের মধ্যে দিয়ে যেতে থাকে এবং অনেকগুলো মাকড়সা সেটিকে দেখে পিছু নেয়। তারা সকলে একটা রেডিও শোতে আসে। সামান্থা তার রেডিও শোর দায়িত্ব নেয় এবং শহরের সবাইকে মাকড়সার ব্যাপারে সতর্ক করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেন।
কারণ হারল্যান্ডের শোতে সবসময় মিথ্যে এলিয়েনদের আজব সব গল্প প্রচার করা হতো। তখনই এক দৈত্যাকার ট্যারান্টুলা এসে ট্রেলারটিকে কাঁপাতে শুরু করে। সামান্থা তখন শেষবারের মতো একটা বার্তা পাঠায়, সবাইকে মার্কেট প্লেসে আশ্রয় নিতে হবে, কারণ তার কংক্রিটের দেওয়ালগুলো তুলনামূলকভাবে অনেক নিরাপদ। ট্যারান্টুলাটি ট্রেলারটিকে ধাক্কা দিতে থাকে এবং পিট সেটিকে লক্ষ্য করে অনবরত গুলি করতে থাকে যতক্ষণ না সেটি মারা যায়। ট্রেলারটি ভেঙে পড়ে এবং মানুষের আর্তনাদ রেডিওতেও শোনা যায়। একটি দ্বিতীয় ট্যারান্টুলা হাজির হয়, তখন তারা দ্রুত গাড়িতে করে পালায়। এদিকে শহরের আরেকটি গাড়িতে মাকড়সা উঠে পড়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। স্থানীয়রা কি হয়েছে দেখতে বাইরে বেরিয়ে আসে এবং অবশেষে রাস্তায় শত শত মাকড়সাকে দৌড়াতে দেখে। মানুষ আতঙ্কে পালাতে শুরু করে। দানবীয় মাকড়সাগুলো জানালা ভেঙে ঘরে ঢুকে এবং ছাদের উপর দিয়ে লাফিয়ে মানুষদের শিকার করতে শুরু করে। মাটির নিচ থেকেও অনেক মাকড়সা আক্রমণ করতে শুরু করে। একজন লোক একটি মই দিয়ে সেতু তৈরি করে কোনো মতে নিজের গাড়িতে উঠে পালায়, কিন্তু মাকড়সাগুলো খুব দ্রুত শিখছিল, তাই তারা গাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে মানুষদের টেনে বের করতে শুরু করে। সামান্থার দল যখন শহরের এই বিশৃঙ্খলা দেখতে পায় তখন সে পুলিশের স্পিকারে সবাইকে মলে দৌড়াতে বলে। এই মুহূর্তে মলে কয়েকজন কর্মী এবং মেয়র হোয়াইট ছাড়া কেউই ছিল না। হোয়াইট এত লোক আসতে দেখে খুশি হয়, কারণ সে ভাবে সবাই তাকে সমর্থন জানাতে এসেছে। যখন সবাই মলের ভেতর প্রবেশ করে সামান্থা আর পিট দরজার কাছে দাঁড়িয়ে আগত মাকড়সাগুলোকে গুলি করতে থাকে। সবাই ভেতরে ঢোকার পর একজন কর্মী গেট বন্ধ করতে শুরু করে। সামান্থা এবং পিটকেও সময় মতো ভেতরে ঢুকতে হয়। সব দরজা সুরক্ষিত করার পর তারা কিভাবে এগোবে তা নিয়ে আলোচনা শুরু হয়। তাদের সেনাবাহিনীর সাহায্য দরকার। হোয়াইট জানায় যে তার কাছে একটা সেলফোন আছে, কিন্তু সিগন্যাল খুব দুর্বল, তাই ক্রিস এবং হার্লন অ্যান্টেনা ব্যবহার করতে ছাদে যেতে রাজি হয়। বাকিরা অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় এমন কিছু খোঁজা শুরু করে। মাইক কিছু পারফিউমের বোতল নিয়ে ক্রিসকে দেয় এবং ব্যাখ্যা করে যে এটি মাকড়সাগুলোর ঘ্রাণ শক্তিকে বিভ্রান্ত করতে পারে। কিছুক্ষণের মধ্যেই ক্রিস এবং হার্লন ছাদে পৌঁছায়। ক্রিস অ্যান্টেনা বেয়ে উঠতে শুরু করে। মাকড়সাগুলো বিল্ডিং বেয়ে উঠছে এবং হার্লন সেগুলোকে কিছু গুলি করে থামানোর চেষ্টা করে। ক্রিস অবশেষে সিগন্যাল পায়, কিন্তু যখন সে 911-এ ফোন করে তখন অপারেটর তার গল্প বিশ্বাস করে না। এদিকে মাকড়সার আরেকটি দল প্রধান গেটে আঘাত করতে শুরু করে। সবাই ধৈর্য করে অপেক্ষা করছিল, কিন্তু অ্যাশলি খেয়াল করে যে হোয়াইট পেছনের দরজা দিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। সে সবাইকে জানায়। একজন মলকর্মী বুঝতে পারে যে হোয়াইট বেসমেন্টের মাধ্যমে খনিতে যাচ্ছে। সামান্থা তার সন্তানদের সেখানে লুকিয়ে থাকতে পাঠায়। এদিকে প্রাপ্তবয়স্করা ট্যারান্টুলাকে মারার জন্য প্রস্তুত হয়, যেটি ততক্ষণে গেট ভেঙে ফেলে। তারপর এটি পিছু হটে এবং শত শত ছোট মাকড়সাকে নতুন গর্ত দিয়ে মলে প্রবেশ করতে দেয়। সবাই গুলি করা শুরু করে, কিন্তু মাকড়সার সংখ্যা অনেক বেশি হওয়ায় তারা বেসমেন্টের দিকে পালাতে বাধ্য হয়। মলের ভেতরে বিশৃঙ্খলা চলতে থাকে। পিট সময় মতো বেসমেন্টে পৌঁছাতে পারে না। সে একটি শাটার তুলে তার নিচে দিয়ে পার হয়ে যায়। যখন মাকড়সাগুলো শাটারের ভেতর দিয়ে তাদের পা ঢোকায়, পিট একটি করাত দিয়ে সেগুলো কেটে দেয়। বেসমেন্টে থাকা জীবিতরা দেখে যে হোয়াইট পরের দরজাটি তালা দিয়ে গেছে, যার মানে তারা আটকা পড়েছে। ছাদে মাকড়সাগুলো দুজনকে ঘিরে ফেলে, তাই হার্লন তাদের মনোযোগ সরানোর জন্য নিচে ঝাঁপ দেয়। একই সময়ে পিট বেরিয়ে আসে। মাকড়সাগুলো তাদের পিছনে, আর পেছনের দরজাটি কেবল ভেতর থেকে খোলা যায়, তাই তাদেরকে সেখান থেকে পালাতে হয়। খনিতে হোয়াইট ব্রেডকে দেখে অবাক হয়। সেই মুহূর্তে মাকড়সাগুলো তাদের খুঁজে পায়। হোয়াইট ব্রেডের বাইক নিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু একটি মাকড়সা তাকে ধরে নিয়ে যায়। আরো অনেক মাকড়সা আসতে দেখে ব্রেড বাইকে উঠে পালায়। মলের একটি দোকানে একজন নাপিত লুকিয়েছিল। সে একটি চলন্ত বস্তুর দিকে খেয়াল করে না যতক্ষণ না মাকড়সাটি নিজেকে প্রকাশ করে এবং তাকে ধরতে ঝাঁপিয়ে পড়ে। ক্রিস অ্যান্টেনা বেয়ে আর একটু উপরে উঠে তারগুলোতে পৌঁছায় এবং সেগুলোতে পিছলে ভেতরে ঢুকে যায়। এরপর সে ব্রেড দিয়ে সরাসরি মলের ভেতরে প্রবেশ করে। সামান্থা ক্রিসকে জালের পেছনে আটকা অবস্থায় দেখে তাকে সাহায্য করে এবং অন্যদের সাথে বেসমেন্টে যোগ দেয়। হঠাৎ কিছু একটা দরজায় আঘাত করতে শুরু করে। এটি ছিল ব্রেড। সে ছোট একটা মেশিন ব্যবহার করে পথ খুলছিল। তার পেছনে কিছু মাকড়সাও ছিল, তাই সবাই সেগুলোকে গুলি করে মেরে ফেলে। আরো কিছু মাকড়সা অন্য দরজা খোলার চেষ্টা করছিল, তাই সামান্থা মেশিনটি দিয়ে সেটিকে আটকায়। এরপর সবাই খনি দিয়ে পালাতে শুরু করে। তারা সুড়ঙ্গ দিয়ে দৌড়ানোর সময় ক্রিস একটা অদ্ভুত গন্ধ পায় এবং বুঝতে পারে এটি মিথেন গ্যাস। এর অর্থ একটা ছোট স্ফুলিঙ্গ পুরো জায়গাটিকে উড়িয়ে দিতে পারে। একজন মলকর্মী ভুল মোড় নেয় এবং একটি মাকড়সার হাতে ধরা পড়ে যায়, যা তাকে টেনে বাসায় নিয়ে যায়। অন্য একটি মাকড়সা তাদের দলকে আক্রমণ করতে এলে তারা স্ফুলিঙ্গহীন একটি ক্রসবো ব্যবহার করে সেটিকে মেরে ফেলে। এরপর দলটি আরো এগিয়ে যায় এবং মাকড়সার বাসা খুঁজে পায়, যেখানে রানী মাকড়সার খাওয়ার জন্য সবাইকে বন্দী করে রাখা হয়েছে। হঠাৎ ওপর থেকে কিছু একটা পড়ে যাওয়ায় সবাই চমকে ওঠে, কিন্তু এটা ছিল মাকড়সা জালে আটকে থাকা হোয়াইট। তাকে মুক্ত করার পর ক্রিস সামান্থাকে নির্দেশ দেয় যেন সে দলটিকে বাইরের পথ দিয়ে নিয়ে যায়। ক্রিস গ্ল্যাটাসকে খুঁজতে সেখানে থেকে যায়।
আলাদা হওয়ার আগে ক্রিস তার অনুভূতি প্রকাশ করতে চেষ্টা করে, কিন্তু সামান্থা ব্যাখ্যা করে যে সে জানতো যে ক্রিস তাকে পছন্দ করে। সে আরো জানায় যে ক্রিস তার স্বামীকে পিটিয়েছিল কারণ সে তার সাথে প্রতারণা করেছিল, আর ক্রিসের বাবা মারা যাওয়ার আগে তাকে এটা বলে গিয়েছিল। সামান্থা যাওয়ার সময় তাকে একটা চুমু দিয়ে যায়। এদিকে বেসমেন্টে ট্যারান্টুলাটি দরজা ভেঙে ফেলে এবং তাদের পিছু ধাওয়া করে আসতে থাকে। এদিকে খনির ভেতর ক্রিস অনেকগুলো বন্দি মৃতদেহের মাঝে অবশেষে গ্ল্যাটাসকে খুঁজে পায়। সে দেখে গ্ল্যাটাস এখনো জীবিত আছে এবং ভালোই আছে। গ্ল্যাটাস ওপরের দিকে তাকিয়ে ক্রিসের ঠিক পেছনেই সোনার স্তরটি দেখতে পায়। ঠিক সেই মুহূর্তেই ক্যানুয়েলা সেখানে হাজির হয়। মিথেন গ্যাসের কারণে ক্রিস তাকে গুলি করতে পারছিল না, কারণ তাতে পুরো খনি বিস্ফোরিত হয়ে তাদের উপর পড়ে যেত। তাই এর বদলে সে মাকড়সাটির মুখে পারফিউম ছুঁড়ে মারে। ক্যানুয়েলা এতে দিকবিভ্রান্ত হয়। কয়েক সেকেন্ডের এই সুযোগটি যথেষ্ট ছিল। ক্রিস এবং গ্ল্যাটাস ব্রেটের বাইকে করে পালাতে শুরু করে। পালানোর সময় ক্রিস একটা লণ্ঠনের ভেতর একটি দিয়াশলাইয়ের বক্স লুকিয়ে রাখে। ক্যানুয়েলা তাদের পিছু নেওয়ার সময় বাকিরা কোনো মতে খনি থেকে বেরিয়ে জেনারেটরের কাছে পৌঁছায়। এটি চালু করার জন্য কোনো গ্যাস না থাকায় অ্যাশলি তার টেজারটি দেয়, আর এটি জেনারেটরটি চালু করতে কাজে লাগে। ভেতরে একের পর এক বাল্ব জ্বলতে থাকে, আর সেগুলোর স্ফুলিঙ্গ দিয়াশলাইয়ের বাক্সে আগুন ধরায়, যার ফলে এক বিশাল বিস্ফোরণ ঘটে এবং সেটি পুরো সুড়ঙ্গে ছড়িয়ে পড়ে। ক্রিস এবং গ্ল্যাটাস বাইক নিয়ে সময় মতো বাইরে বেরিয়ে আসে, কিন্তু ক্যানুয়েলা সহ সব মাকড়সা আগুনের মধ্যে আটকা পড়ে যায়। বিস্ফোরণে সব মাকড়সাই মারা যায়। হোয়াইট তখন আফসোস করছিল, কারণ এই অবস্থায় সে খনিটি বিক্রি করতে পারবে না। ঠিক তখনই সেখানে অনেক পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের লোক হার্লন ও পিটকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসে। জানা যায় তারা সবাই হ্যালল্যান্ডের শোর ভক্ত ছিল, তাই তারা শোতে শুনেই এখানে ছুটে এসেছে। তারা অন্য বন্দী ব্যক্তিদের ব্যাপারে জিজ্ঞেস করলে ক্রিস জানায় গ্ল্যাটাসই একমাত্র জীবিত ব্যক্তি ছিল সেই বন্দী মানুষগুলোর মধ্যে। এর কয়েকদিন পর ক্রিস সেই বিখ্যাত সোনার স্তরে কাজ শুরু করলে হার্লেনের মুখে ব্র্যান্ড নিউ সোনার দাঁত দেখা যায়। এই ধরনের মজার এক্সপ্লেনেশন ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। আজ এতটুকুই, দেখা হবে নতুন কোনো মজার এক্সপ্লেনেশন ভিডিওতে।